পোকাগুলো আছে এই ছাপ পোকাগুলোকে কত কাল পরশু বলে এসেছে আমার মায়ের যদি অন্নপূর্ণা যোজনা গরিব মা যে আছে গরিব বোন যে আছে এই সরকার গরিবের সরকার যদি অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয় তৃণমূলের বাবা তোমাকে দেখতে আসবে না আমরাই তোমাকে দেখবো নিশ্চিত থাকো বিগত সরকারের বাজেটের বরাদ্দ টাকা যারা লুট করেছে সেই হিসাবটাও তো করতে হবে তাই কত টাকা লুট হয়েছে সেই হিসাবটা তো আমার কাছে আছে সাঁইথিয়া বিধানসভা সেই জন্যই জ্বালামুখী বুঝি না যাদের জ্বালা হবে তারা বুঝবে হ্যাঁ অবশ্যই ছাড় পোকা অবশ্যই আছে আর এই ছাড় পোকাগুলোকে আমাদেরকে খুঁজে খুঁজে বার করা আমাদের উচিত বলে আমি মনে করি কারণ এই ছাড় পোকাগুলোর জন্যই গরিব মানুষ বঞ্চিত হয়েছে অবশ্যই সেই ছাড় পোকাগুলো খুঁজা হবে অবশ্যই ঝাড়াই বাছাই হবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সিভিক পুলিশ নিয়েও বলেছে সমস্ত কিছুরই ঝাড়াই বাছাই প্রয়োজন সাঁইথিয়া বিধানসভা একটা তপশিলি কেন্দ্র সেই তপশিলি কেন্দ্রে আমাদের যে 1 কোটি টাকা এমএলএর বরাদ্দ তার জন্য আমরা আগামী দিনে কি করব তার প্রপোজাল মানুষের কাছে বলে দেওয়া হয়েছে এবং মানুষের কাছেও আমি আপনারা দেখেছেন জনতার দরবারে কোন জায়গায় ড্রেন করতে হবে কোন জায়গায় কি করতে হবে তার জন্য মানুষের কাছে আমি পরামর্শ চেয়েছি সেই মানুষের মাধ্যমেই আমরা প্রপোজাল আগামী দিনে ডিএম সাহেবকে দেবো মঞ্চ থেকে দেখা গেল বলতে আপনাকে যে যারা এখান থেকে টাকা বেড়ে নিয়ে চলে গেছেন তাদের গলা থেকে টাকা বার করে নিয়ে হ্যাঁ বাজেট যারা লুট করেছে আগেকার সরকারের বাজেটের টাকা কোথা থেকে আসে গরিব মানুষের টাকা তো তাদের টাকা নিয়েই বাজেট হয় তা বাজেটের টাকা যারা লুট করেছে তার হিসাব তো আমাদের কাছে আছে তাহলে বাজেট মানে হিসাব আর অঙ্ক স্ট্যাটিস্টিক এইগুলা নিয়েই আমাদের কারবার তো অতি অবশ্যই বাজেট যারা ঝেড়েছে টাকা যারা বিগত দিনে করেছে তার হিসাব হবে দাদা এখানকার কোন এক নেতা কোর্টে জামিন নিতে গিয়ে ডিম থেরাপির আক্রান্ত হয়েছে কি বলবেন সে বিষয়ে ভাগ্যে শুধু কেবলমাত্র ডিম থেরাপি এই সরকারটা ছিল বলে আরো কি হতে পারতো মানুষ জানে পাবলিকের কাছে 2-4 দিন যেতে দিন কেন দেখুন না কি ছড়ে পাবলিক ঠিক আছে